থামিয়ে দেওয়ার চেষ্টা করলো কেন, এটা চিফ প্রসিকিউটর মহোদয় নিজে বলতে পারবে। বাট আই হ্যাভ এক্সপ্রেসড মাই কনসার্ন। আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে আমরা সবাই যেন ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন করি, এবং সেটা মাননীয় ট্রাইব্যুনাল বলেছে যে এই ধরনের বিষয় আর ভবিষ্যতে ঘটবে না। তো মাননীয় ট্রাইব্যুনাল সেটা নজরে নিয়েছে, এবং আমি আমার কনসার্ন বলেছি যে আমরা অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি, তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট, তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড, এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। চিফ প্রসিকিউটর কি বলতে চেয়েছেন আপনাকে আসলে, কেন আমি এটা এটা হয়েছে? একটু না, উনি বলো, উনি আচ্ছা বলো। ঠিক আছে। চিফ প্রসিকিউটর অ্যাকচুয়ালি বলেছে, আমি উঠে গিয়েছিলাম, আমার 3টা পিটিশন ছিল। তিনটা পিটিশনের কথা আমি মেনশন করতে যে ক্যাপ্টেন দেখো এটা পরে শোনা হয় না। তখন আমি বলেছি যে মাননীয় চিফ প্রসিকিউটর সাহেব কিছু নতুন কথা এনেছে, সেটা আমি বলি। যেমন তিনি বলেছে যে আমরা আননেসেসারি ডিলে করতেছি মামলা। তখন আমি বলেছি এটা আপত্তিজনক। তিনি যদি বলে যে আননেসেসারি আমরা ডিলে করতেছি, হুইচ ইজ নট কারেক্ট। আপনারা যারা দেখেছেন বলেছেন আমি 7 ভলিউমস অফ বুক, অ্যান্ড আই সেড দ্যাট আমি রিপ্রেজেন্ট করি 7 জন ক্লায়েন্ট। তারপরে আমি নিজেও একটু আনওয়েল আছি, এবং বিগ ভলিউম অফ পেপার্স এগুলো আমার পড়তে হবে। এবং ব্যারিস্টার আরমান সাহেব যিনি কমপ্লেনেন্ট, তিনি একটা বই লিখেছেন, সেই বইটাও মাননীয় প্রসিকিউটর কোর্টে জমা দিয়েছে, আমার সেটাও পড়তে হবে। আমি এক্সপ্লেন করেছি যে বইটা আমি প্রসিকিউশন ম্যাটেরিয়াল আমি 25শে নভেম্বরে পেয়েছি। আমি এগুলো পড়তে পারি না, বিকজ আমার 2টা হিয়ারিং ছিল, আমার প্রিপারেশন নিতে হয়েছে। আই হ্যাড টু ডু লট অফ স্টাডি। এবং সেই ক্ষেত্রে আমার যদি আজকের থেকেও আমি পড়ি এই 7 ভলিউমস অফ প্রসিকিউশন ম্যাটেরিয়ালস, তাহলে আমি সেটা শেষ করতে পারবো না। কোনো হিউম্যানলি ইটস নট পসিবল। তারপরে আমারও এইজ হয়েছে, আমি বলেছি মাননীয় আদালতকে আমার এইজ হয়েছে, এবং আমার মেডিকেল কিছু কন্ডিশন আছে, তাহলে সেই ক্ষেত্রেও আমার একটু সময় বেশি লাগতে পারে। এটা আমি বলেছি আদালতকে। বলার পরে আদালত শুনেছে। আমি ডকুমেন্ট দিতে চাইছি, বলছে আমি আপনার কথা বিশ্বাস করি। তো যাই হোক, আমার বিশ্বাস সব মিলিয়ে তিনি 4 সপ্তাহ সময় দিয়েছে, আমি আর ডিসপিউট করি না। আমি বলেছি, কোশ্চেনটা হলো তিনি বলেছে, ওই যে বললাম, তিনি বলেছে প্রসিকিউটর সাহেব বলেছেন, চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে। তখন আমি বলেছি তো আপনিও তো তাড়াহুড়া করছেন।